মা আজকে রাতে কি খাবে? গোবিন্দভোগ চালের ভাত করো আর একটু কুমড়ো ভাজা করো। এই ঠান্ডা গোবিন্দভোগের চালের ভাত? হ্যাঁ তাই করো। খাবি সেদ্ধ ভাত? হ্যাঁ। বাবা তো বললো তাই খাবে। হ্যাঁ খাবো। তুই খাবি? তুই তো ভালোবাসিস না। হ্যাঁ ভালোবাসি। ওর মধ্যে আলু সেদ্ধ দেবো? না আর তো দরকার গোবি নেই। চোখ ভাত খাইনি। লঙ্কা দিয়ে দেবো একটা। লঙ্কা সেদ্ধ দেবো? আমার জল লাগে। আচ্ছা দেখ না, লঙ্কা গোটা গোটা লঙ্কা সেদ্ধ দেবো, হবে তো? হবে? হ্যাঁ। আর শোনে আলু সেদ্ধ খাবি? না। ওর মধ্যে আলু সেদ্ধ দেবো না তো? ঘি না। দিয়ে কিন্তু ভালো লাগবে খেতে। ঠিক আছে তাহলে দেবো না। ঠিক আছে তাহলে ভাইকে কটা অঙ্ক করিয়ে নি। আর কি খাবো গোবিন্দভোগের সাথে? কি খাবে আর গোবিন্দভোগ চালের ভাতের সাথে কি খাবে? কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা। তো ঠিক আছে, তুমি তাহলে পরিয়ে বানিয়ে আনো। হয়ে গেছে। এই জল ভরলাম একবারে, এই যে কুমড়ো ভাজছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতে যে নতুন আলু সেদ্ধ দিয়েছি। এখন তো শীতকালে নতুন আলু ওঠে না, হ্যাঁ। ওই জন্য নতুন আলু সেদ্ধ দিয়েছি। আর এই যে কুমড়ো, বাবা কুমড়ো ভাজা খাবে, কুমড়ো ভাজা দিয়ে ভাত খাবে ঘি দিয়ে। তো তুমি করো, তারপরে একেবারে সাজিয়ে গুছিয়ে দিয়ে তখন দেখাবো। হ্যাঁ হ্যাঁ। তো আমার রাতে ডিনার আর কি তৈরি করা হয়ে গেছে। চলো দেখাই, কি আর দেখাবো, সেদ্ধ ভাত। কিন্তু সেদ্ধ ভাতেই শীতকালে রাতে যেন অমৃতের মতো লাগে। তো চলো দেখা যাক কি করে, কি সেদ্ধ ভাতের সাথে কি আছে সেটাই শেয়ার করি। এই দেখো, ঘিটা উপরে রেখে দিয়েছিলাম কারণ ঘিটা গলে যাবে, ভাতটা খুব গরম তো তার জন্য। ঘিটা আচ্ছা, অল্প একটু ঘি দিয়ে না হলে সেদ্ধ ভাত ভালো লাগে না। আর ডিমের অমলেট করেছি। এই যে তার নিচে আছে কুমড়ো ভাজা। কুমড়োটা একদম অল্প পরিমাণে বাড়িতে ছিল, তো অল্প পরিমাণে থাকার দরুন অল্প পরিমাণে ভাজাটাও হয়েছে। তো চলো এখন ভাতটা সাজিয়ে গুছিয়ে ওনাদের ডাকি। ওনারা তা আমার হাজব্যান্ড তো খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। খেয়ে হচ্ছে না খেয়েই ঘুমিয়ে পড়েছে, শুধু বিকালে স্ন্যাক্স করে ঘুমিয়ে পড়েছে। অফিস থেকে আসে তো বড্ড টায়ার্ড হয়ে থাকে, তো তার জন্য। তো চলো এখন খাবারটা সাজিয়ে দিই। দেখো কেমন ধোয়া উঠছে। উফ, এই যদি শীতকালে একেবারে সত্যি রাতে যেন অমৃতের মতনই লাগে খেতে। আমি তো আর যার জন্য আমি রাত্রেবেলা প্রত্যেকদিন ওটস খাই। আজকে আর ওটস, আমার এটা ভীষণ ফেভারিট। আর নতুন আলু, এই দেখো শীতকালে নতুন আলু উঠেছে, তো নতুন আলু আর কি সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ডিমের অমলেটটা আমি আর আমার হাজব্যান্ড রাতে খাবো না, ওরা দুজন খাবে। আমার দুই বাচ্চা খাবে, এই যে দুই ছানার জন্য ডিমের অমলেটটা করেছি। এটা আমার মেয়ের জন্য, মেয়ের খাবারটা। তো এরকম করে দাঁড়াও সবারটা খাবারটা সাজিয়ে নিই। এইটা হচ্ছে আমার খাবার, একদম অল্প পরিমাণে, তবু ভাতটা কাজে খাবো কারণ সেদ্ধ ভাত বলে কথা। ওটা আমার ছেলে সবার খাবার দিয়ে দিয়েছে, এবার ডাকবো সবাই আর কি একসাথে বসেই খাবো। এখন রাতের খাবারটা আমরা সবাই একসাথে বসেই খাই। তো আমার হাজব্যান্ডকে ভাজাটা আমি বেশি দিই না, বললেও না, এই তিনটে ওর জন্য ওকে অল্প পরিমাণে ঘিটাও অল্প পরিমাণেই দেবো, একেবারেই দিই না। তবে ঘি হচ্ছে কি জানো তো, গুড ফ্যাট, ওর জন্য একদম স্লাইট তাও।
তো চলো এখন ডাকি আমার হাজবেন্ডকে, উনি তো শুয়ে ঘুমাচ্ছিল না, বিগ বস দেখছে, দেখি। মামা চলে আয়, খাবি আয়, বাবাকে ডাক। এই ওই এসো, যে ঘুমাচ্ছে, ইনি পড়ছিল, ইনি খেলছেন। তো এখনের মতন আসি, আমরা সবাই এখন ডিনার করবো। টাটা, গুড নাইট।